গ্রিন গার্ডেনে দর্শক বন্ধুদের স্বাগত। আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে আমার বিম রোপণ সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করব। বিম রোপণের জন্য সবচেয়ে ভালো মাটি দোআঁশ মাটি ব্যবহার করা যেতে পারে। যাদের দোআঁশ মাটি নেই, এঁটেল মাটি আছে, তারা এঁটেল মাটির সঙ্গে যে কোনো বালু মিশিয়ে সেটাকে দোআঁশের কোয়ালিটি করে নেবেন। আমি মাটি তৈরি করার জন্য দোআঁশ মাটি 70% নিয়েছি এবং সেই সঙ্গে 30% পুরনো গোবর সার ব্যবহার করেছি এবং কিছু ডিমের খোসা গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে আমি মাটি তৈরি করে নিয়েছি। তো বিম রোপণ করার পরে দেখা যাচ্ছে কিছু কিছু বিমের অর্থাৎ ছোটো ছোটো চারা হওয়ার পর গোড়া পচে যায়। সেক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গোড়ায় ঢেলে দিলেই এই গোড়া পচা রোগটা আর হবে না। যাই হোক, আর যে কোনো সবজি গাছ বা ফলের গাছে রোগ ধরার আগেই যদি আমরা নিয়মিত কীটনাশক স্প্রে করি তাহলে গাছটা খুব ভালো থাকে। রোগ একবার ধরে গেলে তারপর কীটনাশক স্প্রে করলে রিকভারি করা খুব কঠিন। তাই আমি বিম গাছে যাতে কোনো কীট পতঙ্গ আক্রমণ না করতে পারে এই জন্য 10 থেকে 12 দিন পর পর কাকা স্প্রে করেছি। 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করেছি বিকালে। তো তাতেই দেখুন গাছগুলো সতেজ আছে এবং কোনো পোকা আক্রমণ করতে পারেনি। আর প্রতি সপ্তাহে খোল পচা জল পাতলা করে গাছের গোড়ায় দিয়েছি। আর সরাসরি খোল পচা জল গাছের গোড়ায় না দেওয়াই ভালো। গাছের চারদিকে একটা চ্যানেল করে সেই চ্যানেলের মধ্যে যদি খোল পচা জল দেওয়া যায় তাহলে বেটার হয়। আজকে কিছু বিম তুলব। বিম রোপণের জন্য তেমন কোনো পরিশ্রম নেই। যে কোনো টব বা বাস্কেটেই বিম রোপণ করা যেতে পারে। সেক্ষেত্রে শুধু সময় মতো কীটনাশকটা স্প্রে করলেই হবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।